morning. Welcome to another impromptu vlog. তো টেকনিক্যালি বলতে পারো শিফট করার পর এটা আমার ফার্স্ট ডে ইন দ্য হাউস। কালকে রাতেবেলা অফিসিয়ালি আমি পুরোপুরি শিফট করে গেছি, নয়তো কি যেহেতু রাতে শিফট করেছিলাম তার জন্য তখন থেকে তো ব্লগ শুরু করা যায় না। বাট আমি শিফট করার পর তোমাদের সাথে কিছু গল্পও করেছি, বিকজ আমার মুড খুব অফ ছিল। আমার লাস্ট ভিডিওটাতে আশা করি তোমরা দেখেছো। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি মার্কেটে, কারণ বুঝতেই পারছো নিজের বাড়ি কিছুই নেই, ফিনাইল থেকে শুরু করে সানলাইট, কাপড় ধোয়ার কিচ্ছু নেই, এখনো ওয়াশিং মেশিন কানেক্ট করা হয়নি। ইনফ্যাক্ট আমার ফ্রিজটা এখনো আসেনি, আজকে আশা করি ফ্রিজটা ওই বাড়ি থেকে চলে আসবে না তো কি। সো চলো যা যা করবো তোমরা দেখতে পাবে। আপাতত নতুন স্ট্রাগল হচ্ছে সিম্বাকে টয়লেট ট্রেনিং করানোটা, কারণ সিম্বা যেহেতু একটা সার্টেন জায়গায় টয়লেট করে করে অভ্যস্ত, তো তার জন্য নতুন করে ওর হ্যাবিটটা বিল্ড করা ইজ আ স্ট্রাগল। করছেও বিল্ড, বাট স্টিল হি ইজ স্ট্রাগলিং টু সাম এক্সটেন্ট। একটু ভয় ভয় পাচ্ছে, একটু ভীতু অ্যাকচুয়ালি। তো গাইস সকাল সকাল আমি বারান্দায় বসেছি, তুলসী গাছ লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের তুলসী গাছ টবের মধ্যে লাগানো, বাট তোমরা তো জানো আমি একটা তুলসীর বেদি কিনেছি মার্বেলের, তো সেই টব থেকে বেদিতে আজকে শিফট করা হচ্ছে। এবার আমি কিন্তু গাছ লাগানো তত এক্সপিরিয়েন্স নই, আমার মা ভালো গার্ডেনিং করে নো ডাউট, আমি জিরো নলেজ, তো আমি শিখছি, ঠিক আছে। তো আমাকে আজকে মা ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আমি তুলসী গাছটা প্ল্যান্ট করব এই যে এই মার্বেলের এটাতে পেছন দিকে রাখা। তো আমাকে এখন মাটি খুঁড়তে হবে তুলসী গাছটা বার করতে। আর মা অ্যাকচুয়ালি কি করছে, ওপরে যে শুকনো ডাল শুকনো পাতা সেগুলোকে কাট করছে। তুলসী গাছে রাখতে মঞ্জুরি কি? আরে তুলসীর দানাগুলোকে বলে মঞ্জুরি, জিনিসের উপরে। আরে আমি জানি না তো, বলছি তো কতবার মঞ্জুরি ফুঞ্জুরি কি সব বলছে, আমি বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। গাইস এটাই হচ্ছে আমাদের তুলসী বেদি, যেটার মধ্যে আমি এখান দিয়ে মাটি দেব, আর এর মধ্যেই তুলসী গাছটা লাগানো হবে। আমার খুব পছন্দের এটা। তো গাইস আগে দেখো এটা হচ্ছে কেনা মাটি, এই মাটিতেই গাছ লাগায়। তো প্রথমে বেসটা পুরো এই মাটি দিয়ে ভর্তি করতে হবে। তো গাইস আমি গাছটা বসাচ্ছি না, মাই বসাচ্ছে, যদি ভুলভাল হয়ে যায় তখন গাছটা ঠিক মতো হবে না। তো গাইস আমি জাস্ট কিছুক্ষণ হলো স্নান করে এসেছি, এখন চুলটা শুকিয়ে নেবো। এই ঠান্ডার মধ্যে না চুলটা যদি ঝট করে না শুকায় আমার আবার সাইনাসের প্রবলেম হয়। তার উপর গাইস আমি যদি এয়ার ড্রাই করি না, আরেকটা কি সমস্যা হয় বলো তো, চুলটা পুরো পেতে থাকে, উইচ আই ডোন্ট লাইক। আমার অলমোস্ট কিছুটা চুল শুকিয়ে গেছে 80%, বাট এটাকে একটু বাউন্স দেওয়ার জন্য আমি ইউজ করব আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা। চুলকে তো ড্রাই তাড়াতাড়ি করে, তার সাথে একটা সুন্দর ভলিউমও অ্যাড করে। এতে আছে 3টে অ্যাডজাস্টেবল হিট সেটিং, তার সাথে 2টো স্পিড সেটিং ফর স্টাইলিং ভার্সেটালিটি, আর একটা 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, যাতে এটাকে এফর্টলেসলি আর ইজিলি হ্যান্ডেল করতে পারো। এই ভলিউমাইজারটার ইউনিক ব্যাপার হচ্ছে চুলকে তো ফাস্ট ড্রাই করে, তার সাথে ইট গিভস ওয়েভি এজেস আর একটা ভলিউমও অ্যাড করে। এর সেরামিক টার্মালাইন ফিচার স্মুদেন অ্যান্ড গিভ শাইন টু দ্য হেয়ার, আর তার সাথে সাথে ফ্রিজকেও রিডিউস করে। অ্যান্টি স্ক্যাল্ডিং প্রপার্টির জন্য ইট প্রোটেক্টস দ্য স্ক্যাল্প ফ্রম বার্নিং। আর নর্মাল হেয়ার ড্রায়ার উইথ কনসেন্ট্রেটেড নজেল দেখবে মাথার তালুটাকে খুব গরম করে দেয়, সেটা এই হেয়ার ড্রায়ারটাতে হবে না, যেহেতু হিটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। আর তার সাথে নাইলন ব্রিসেলস উইথ রাউন্ডেড টিপস আছে, পারফেক্ট ফর ডিট্যাংলিং দ্য হেয়ার। ওভারঅল রেজাল্ট তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, চুলটা কতটা ভলিউম লাগছে ক্রাউন এরিয়াতে। তোমরাও যদি ডে টু ডে নিজের চুলকে এরকম ম্যানেজেবল করার জন্য আর একটা সুন্দর ভলিউম আর বাউন্সের জন্য একটা গ্যাজেট চেয়ে থাকো, ডেফিনেটলি আগারোর এই ভলিউমাইজারটা ট্রাই করতে পারো। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। গাইস আমাদের ঠাকুরের আসনটা দেখো একদম অলমোস্ট তৈরি হয়ে গেছে। তোমাদের কেরম লাগছে কমেন্ট করে জানি। এর জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট, এটার পেছন দিয়ে না সুন্দর মানে লাইট আসে। হচ্ছে একটুখানি নাস্তিক প্রকৃতির ছিলেন, মানে ঠাকুর মানতেন, বাট এছাড়া বাকি আসন বানানো, ঠাকুরের টেম্পল বানানো আমার বাবা অতটা শৌখিন কোনোদিনই ছিলেন না। তো তার জন্যই মার ওই স্বপ্নের মতো আসনটা হয়ে ওঠেনি যখন বাবা ওই ফ্ল্যাগটা নিয়েছিল তখনও। বাট আমি যেহেতু মায়ের মতো একটু পুজো অর্চনা করি নয়তো কি, তো তার জন্য আমার মানে ইচ্ছে ছিল, দেখো যাদের আশীর্বাদে করতে পারছি তাদের জায়গাটাই যদি আগে না করি তাহলে কি করে হয়, তাই না? তো তার জন্য আমার বাড়ির প্রথম ইউনিট ওই বেসিন ইউনিটটা করেছিল, যেহেতু ওটা এন্ট্রেন্সে, আর তার সাথে প্রথম মানে ফার্নিচার বড় ইউনিটের মধ্যেই ঠাকুরের আসনটাই তৈরি হয়েছে নয়তো কি। অ্যান্ড খুব খুব স্বপ্নের আর খুব
কাচের। তোমাদের কেরম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখেছো জানলা খুললে কি সুন্দর, দেখেছো তাকগুলো পছন্দ হয়েছে? পার্সোনালি বলে এগুলোকে সব কাচের তাক করিয়েছি। ওই বাড়িতে যখন আমি ড্রেসিং টেবিলটা বানিয়েছিলাম, মা বলতো নিজেরা এত ভালো বানিয়েছিস, আমায় কিছু ভালো বানিয়ে দিসনি। আমি এবার এই ফ্ল্যাটে সুন্দর ইন্টেরিয়ার দিয়ে ফার্নিশিং করিয়ে দিচ্ছি, তার জন্য নয়তো কি। তোমাদের কেরম লাগছে নিচে কমেন্ট করে জানাবে। পছন্দ হয়েছে? সব মেকআপ টেকআপ ধরবে। বাসন্তী পোলাও, তার সাথে নিরামিষ আলুর দম, দ্যাট ইজ ইট। আর পুরোটাই কিন্তু আধা পড়বে পেঁয়াজ রসুন ছাড়া। তবে আমাদের মা তারাকে মাছ দেওয়া হয়, তো তার জন্য আমরা মাছ ভাজা দেবো সঙ্গে একটা। তো সবার আগে চলো আমরা বাসন্তী পোলাওটাকে প্রেপ করে রাইস কুকারে বসিয়ে দিই। আমার কিন্তু এখনো অবধি গ্যাস সিলিন্ডার আসেনি, তো তার জন্য আমরা রাইস কুকারেই ব্যাপারটা বানাবো। আমরা বাসন্তী পোলাওটাকে মেখে নেব, মানে বানানোর জন্য চালটাকে আগে মেখে নিতে হয় অল্প হলুদ, ঘি আর নুন দিয়ে। তো গাইস আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে সবার আগে আমি চালটা ভেজে নেব। এটাকে আমি আলগা আলগা ভেজে নিচ্ছি। যখন রাইসটা আলগা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, আই ক্যান অ্যাড ইন দ্য ওয়াটার। এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার চালটাকে নাড়াবো। তোমরা চাইলে এটা তেলেও দিতে পারো, বাট আমি প্রথমে তেলে দিইনি কেন, বেশি ভাজা হয়ে গেলে না অ্যারোমাটা ঠিক বেরোয় না। এটা কিন্তু অলরেডি কেরম একটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। তো এবার আমরা হালকা জলটা দিয়ে দেবো। তো 1 কাপ জল ইজ মোর দ্যান এনাফ। অনেকটা চাল আছে তো হালকা জল হয়েছে, বাট ইটস ওকে, নট আ প্রবলেম। এবার আমরা করব স্টিম রাইস। তো শর্ট গ্রেন রাইস, এটা হোয়াইট রাইস আর শর্ট গ্রেন রাইস। রাইসের যেমন হয় ওরকমই হবে, তো আমি বসিয়ে দিয়েছি। নিচ্ছি আমি একটু চিনিটা কমই দিই, বেশি মিষ্টি আমি দিই না। যারা মিষ্টি বেশি খাও তারা বেশি দিতে পারো। অলমোস্ট কমপ্লিট। আমি জাস্ট এটাকে একটু স্টিম করতে বসিয়েছি, ঠিক আছে? আর একটু স্টিম হবে যাতে জলটা শুকিয়ে যায় আর পোলাওটা একদম ঝরঝরা হয়ে যায়। আর স্টিম প্রসেসের চালটাও যদি হালকা একটু থেকে থাকে আনকুক বা কিছু, ওটাও হয়ে যাবে কমপ্লিট। তো আর এর মধ্যে কোনো জল দেবো না, ঠিক আছে? এবার যেটা আমি করবো সেটা হচ্ছে আলুর দম। এটা নিরামিষ আলুর দম হচ্ছে। তো নিরামিষ আলুর দম মানে এর মধ্যে পেঁয়াজ রসুন যাবে না, এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া। তো যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আদার পেস্ট, আর তার সাথে টমেটো পিউরি, গোটা জিরে, হলুদ আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ঝাল মানে যতটা খাবে। তো জিরে ফোড়ন দিয়েই আমি শুরু করব। জিরে কি আছে? ছোট আলু ব্যবহার করছি। আলুগুলোকে আগে সিদ্ধ করে ছুলে নেওয়া হয়েছে। এতে কি হবে, আমাকে আর আলু সিদ্ধ করার জন্য বেশিক্ষণ বসাতে হবে না। মশলাটা কষে গেলে আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দিতে পারবো, আর অল্প করে ধনেপাতাও ছড়িয়ে দেবো। বাট আলুটাকে আলগা ভেজে নিতে হবে যাতে একটা সুন্দর স্বাদ আসে। তো আমি আলুটাকে ভাজবো, ভেজে তুলে নেব, তারপর মশলাগুলোকে কষাবো। সবার আগে আমরা অল্প করে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন বেশি দেবে না, কারণ 5 ফোড়ন কিন্তু তিতো হয়ে যায়। তার মধ্যে আমরা আলুটা দিয়ে দেবো। এটা হচ্ছে স্মার্ট কুকের টমেটো পিউরি। আমরা অনেকবার ইউজ করেছি, একদম রিয়েল টমেটো, এটা প্রপার পেস্ট করাই পাওয়া যায়। এটা পুরোটা লাগবে না, হ্যাঁ হাফই লাগবে। আমি অল্প জল দিয়েছি, জল দিয়ে এবার একটুখানি কষবে। তার জন্য আমি কম দেওয়া ভালো, কারণ কম হলে তুই নুন নিয়ে খেতে পারবি। ফাইনালি আমি খাবার নিয়ে বসে গেছি কৃপায়। তো এখানে আছে বাসন্তী পোলাও, রাইস আর মাছ ভাজা। মাকে যে একটা মাছ ভাজা দুটো দিয়েছিলাম, একটা আমি নিয়েছি, একটা আমার মাকে দিয়েছিল দেখি। তো চলো ট্রাই করি। আমি সত্যি বলছি, আমি জানি না এটা কিভাবে হয়। যখনই ঠাকুরের ভোগ রান্না হয় আশ্চর্যভাবে নুন, লঙ্কা, মশলা সব পারফেক্টলি গেট ব্যালেন্সড। আমি তো টেস্ট করে দেখতে পাইনি। আমি খুব
স্কেপটিক্যাল ছিলাম যে ভোগে নুন হয়েছে কিনা, বিশেষ করে আলুর দমটাতে। আলু তো একদম পারফেক্টলি নুন হয়েছে, আর মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে। রাইস কুকারে এত সুন্দর বাসন্তী পোলাও করা যায় ফার্স্ট টাইম দেখলাম। আমি যে রাইস কুকারটা ব্যবহার করেছি আগারোর রাইস কুকার, তো আমি যদি প্রোডাক্টটা পাই ট্যাগ করে দেবো, তোমরা চাইলে নিতে পারো। সত্যিই খুব ভালো স্বাদ। রেসিপিটা ফলো করলে সম্পূর্ণ নিরামিষ আলুর দম, এটা কোনো আদা রসুন ছাড়া। যদি রেসিপিটা ফলো করো, কিরকম লাগলো আমার কমেন্ট করে জানাতে পারো, বা আমার ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে পারো ফটো তুলে, আমি শাউট আউট দিই তাহলে। টু গুড, টু গুড। একদম টমাটোই গ্রেভি, পারফেক্টলি ব্যালেন্স, হালকা ধনে পাতা। প্লিজ ট্রাই দ্য রেসিপি। এটা না লুচি দিয়ে খেলেও ভালো লাগবে, বা পরোটা বা রুটি দিয়ে খেলে। আই থিঙ্ক আমি যে টমেটো পিউরিটা দিয়েছি ওটার জন্য স্বাদটা আরও ভালো লাগছে। যেহেতু গোটা জিরে ছিল না, আমি পাঁচফোড়ন দিয়েছি, বাট অসাধারণ লাগছে। ট্রাই ইট। খাই তারপর দেখা করতে হবে। তো গাইস, আমি এখন বানিয়ে নেবো চাউমিন। আজকে বিকেলে আমার চাউমিনের খুব ক্রেভিং হচ্ছে। আমি অনেক সময় খাই চাউমিন, বাট মোস্ট অফ দ্য টাইম সেই দিনগুলো আমার উপোস থাকে। মানে আমাকে হয়তো ভেজ খেতে হয়, একদম পেঁয়াজ ডিম ছাড়া, যেটা খেতে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, তো আজকে যেহেতু আমার ভেজ ডে নয়, নর্মাল, তো আমি প্রপার পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন খাবো। তো চলো ঝট করে চাউমিনটা বানিয়ে নিই। বিকজ তো গাইস, সবার আগে কুচনো পেঁয়াজটা দিচ্ছি, আলুটা দিয়ে দেবো। দেখো, চাউমিন বানাচ্ছি আমি, কিন্তু এটা ওই স্ট্রিট স্টাইলে সয়া সস দিয়ে বানাবো না। আমি ঘরোয়া স্টাইলে যে চাউমিন হয় ওই চাউমিন বানাচ্ছি, যেটা কি হেলদি। কোনো সয়া সস, ভিনিগার ওইসব যাবে না, দেবো না। জাস্ট অল্প করে নুন ছড়াবো। তো গাইস, এবার আমরা অল্প একটু হলুদ দেবো, কারণ এই চাউমিন কিন্তু হলুদ ছাড়া ইনকমপ্লিট। এবার আমি আরেকটা জিনিস দিই, যেটা তোমরা চাইলে দিতে পারো, না দিলে স্কিপ করবে, ইটস ইয়োর চয়েস। সেটা হচ্ছে আমি আলগা করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিই। এটা তোমরা চাইলে দিতেও পারো, না দিলে স্কিপ করবে। বেশি দিই না, বেশি দিলে আমার পেট জ্বালা করে। আমি ঠিক মানে কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কাটা অতটা খাই না। আচ্ছা, এটা আরো ভাজা হবে। এই পাশে আমি ডিমটা দিয়ে দিই, আর ডিমটা না দিলে না ঠিক। দেখো চলছে তো দেখ, তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা অ্যামাউন্টে ভেজিস দিই আর কত কম অ্যামাউন্টে আমার চাউমিন। আর একটু হলেই পুড়ে যেত, খাওয়াটা লাগে সত্যি করতো না। চুপ কর, দেখছি জোগাড়টা করতে করি, বেশি বকি। এই তোকে বলেছি না যখন রান্না বান্না হবে কথা বলবি না, করে বলো যা। তো আমি অ্যাকচুয়ালি এখন একটু এডিট করব, এডিট করতে করতেই এগুলো খাবো। ভালো হয়েছে। এই যে গৃহপ্রবেশ থেকে গত 3 মাস ধরে যে আমার শিফটিং চলেছে, পুরো লিটারালি 3 মাস ধরে আমার শিফটিং চলেছে। এখনো কিন্তু বাকি আছে, আমি আমার এসি গুলো নিয়ে আসিনি খুলে, ওগুলো একটু ঠান্ডাটা কাটলে তারপর আনবো। কারণ এখন তো শীতকালে এসি লাগে না,
লিটারালি পোর্স গুলো ক্লগড হয়ে আছে, আর আমি টাইমও পাচ্ছি না যে এটাকে ক্লিন করবো প্রপারলি। মুখে একটু মাস্ক দিতে হয়, আনইভেন স্কিন টোন হয়ে আছে সানবার্নের জন্য। কারণ দিনের পর দিন এই বাড়ি থেকে ওই বাড়ি এই রোদের মধ্যে মানে কাঁধে মাথায় পিঠে ক্যারি করে করে আমি এসেছি, যার ফলে এত সানবার্ন হয়েছে। আর যেহেতু সমস্ত মেকআপ স্কিন কেয়ার সব তোলা, তো ঠিকমতো সানস্ক্রিনও অনেক সময় লাগানোর চান্স পাইনি। এমনকি রাতের বেলা দিনের পর দিন এরকম কখনো হয়নি যে আমি রাতে স্কিন কেয়ার করিনি, সেটাও হয়েছে। এরকম মানে গেছে পরপর উইকস আমি একটু স্কিন কেয়ার পর্যন্ত করতে পারিনি প্রপারলি। তো স্কিনের এরকম অবস্থা তো হয়ই। বাট এনিওয়েজ ফাইনালি মেজর শিফটিং হয়ে গেছে, নয়তো কি শুধুমাত্র এসিগুলোই আনা হয়নি এখনো অবধি, যেটা আমার রুমটা এখনো পুরোপুরি আমি রিভিল করিনি, তাই তোমরা দেখতে পাচ্ছ না। একটু অপেক্ষা করতে হবে, কারণ এখনো রংটাও হয়নি, রুমেরও অনেক কাজকর্ম হয়নি।